ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আইডুলান। আজকে অনেক দিন পর আবারও চলে এসেছি বেশ কিছু প্রশ্ন নিয়ে। এসএলএসটি এডুকেশনের এক্সামের জন্য আজকে খুবই সহজ প্রশ্ন নিয়ে এসেছি মাস মিডিয়া নিয়ে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। তো চলো দেরি না করে আজকের প্রথম প্রশ্ন সলভ করি। গণমাধ্যম বা মাস মিডিয়া বলতে কি বোঝায়? কেবল সংবাদপত্র, কেবল টেলিভিশন, না বৃহৎ জনগণের কাছে তথ্য পৌঁছানোর মাধ্যম, না রেডিও এবং টেলিফোন? কোনটি হবে? তাহলে সঠিক উত্তর হচ্ছে গণমাধ্যম বা মাস মিডিয়া বলতে বোঝায় বৃহৎ জনগণের কাছে তথ্য পৌঁছানোর মাধ্যম। নেক্সট কোশ্চিন, কোনটি একটি ইলেকট্রনিক গণমাধ্যম? ইলেকট্রনিক পত্রিকা, বই, রেডিও, না পোস্টার? তো পত্রিকা, বই আর পোস্টার এগুলো কিন্তু ইলেকট্রনিক নয়, তাহলে ইলেকট্রনিক কি হবে? রেডিও। রেডিও। নেক্সট, কোন মাধ্যমটি প্রিন্ট মিডিয়ার অন্তর্ভুক্ত? প্রিন্ট মানে প্রিন্ট করা হয়। রেডিও, সিনেমা, সংবাদপত্র, না ইন্টারনেট? তাহলে রেডিও, সিনেমা আর ইন্টারনেট এগুলো কিন্তু প্রিন্ট নয়, ঠিক আছে? তাহলে কোন মাধ্যমটি প্রিন্ট মিডিয়ার অন্তর্ভুক্ত হবে? সংবাদপত্র হবে প্রিন্ট মিডিয়ার অন্তর্ভুক্ত। নেক্সট, ভারতের সর্বপ্রথম রেডিও সম্প্রচার কবে শুরু হয়? 1927, 1947, 1936, না 1950? ভারতে সর্বপ্রথম রেডিও সম্প্রচার শুরু হয় কবে? শুরু হয়েছিল প্রথম 1927 সালে, ঠিক আছে? ভারতের সর্বপ্রথম রেডিও সম্প্রচার হয় 1927 সালে। গণমাধ্যমের প্রধান উদ্দেশ্য কি? গণমাধ্যমের প্রধান উদ্দেশ্য কি? ব্যবসা করা, রাজনৈতিক প্রচার করা, জনগণকে তথ্য ও শিক্ষাদান করা, না কেবল বিনোদন? তাহলে কি হবে? গণমাধ্যমের প্রধান উদ্দেশ্য হচ্ছে জনগণকে তথ্য ও শিক্ষাদান। গণমাধ্যমের প্রধান উদ্দেশ্য জনগণকে তথ্য ও শিক্ষা প্রদান করা। নেক্সট, দূরদর্শন প্রথম কবে ভারতে চালু হয়? দূরদর্শন প্রথম কবে ভারতে চালু হয়? ভারতে 1960, 1959, 1975, না 1947? তাহলে দূরদর্শন কবে চালু হয়েছিল ভারতে? ভারতে চালু হয়েছিল 1959 সালে। 1959 সালে। অল ইন্ডিয়া রেডিও এর প্রাথমিক নাম কি? অল ইন্ডিয়া রেডিও এর প্রাথমিক নাম কি? ভারত রেডিও, ইন্ডিয়ান ব্রডকাস্টিং সার্ভিস, ন্যাশনাল রেডিও সার্ভিস, না রেডিও ইন্ডিয়া? অল ইন্ডিয়া রেডিওর প্রাথমিক নাম ছিল কি হবে? ইন্ডিয়ান ব্রডকাস্টিং সার্ভিস। অল ইন্ডিয়া রেডিও মানে সংক্ষেপে AIR এর প্রাথমিক নাম ছিল ইন্ডিয়ান ব্রডকাস্টিং সার্ভিস। সোশ্যাল মিডিয়া কোন গণমাধ্যমের শ্রেণীতে পড়ে? সোশ্যাল মিডিয়া সকলেই ব্যবহার করো, তো এই সোশ্যাল মিডিয়াটা কোন গণমাধ্যমের শ্রেণীতে পড়ে? ট্র্যাডিশনাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, নিউ মিডিয়া, না ইলেকট্রনিক মিডিয়া? সোশ্যাল মিডিয়া কোন গণমাধ্যমের শ্রেণীতে পড়ে? মানে সঠিক উত্তর হবে নিউ মিডিয়া। সোশ্যাল মিডিয়া নিউ মিডিয়ার গণমাধ্যমের মধ্যে পড়ে, মধ্যে পড়ে। চলো নেক্সট, নিচের কোনটি সামাজিক গণমাধ্যমের বা সোশ্যাল মিডিয়ার উদাহরণ? নিচের কোনটি সামাজিক গণমাধ্যমের বা সোশ্যাল মিডিয়ার উদাহরণ? দূরদর্শন, আকাশবাণী, ফেসবুক, না সংবাদপত্র? তাহলে নিচের কোনটি সামাজিক গণমাধ্যমের উদাহরণ? সঠিক উত্তর হবে ফেসবুক। সকলেই ব্যবহার করো, তাই তো? তাহলে সামাজিক গণমাধ্যমের মধ্যে পড়ছে এখানে ফেসবুক, বাদ বাকিগুলো কিন্তু সামাজিক গণমাধ্যম মধ্যে পড়ছে না, সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ছে না, ঠিক আছে? নেক্সট, মিডিয়া সাক্ষরতা বলতে মিডিয়া লিটারেসি বলতে কি বোঝায়? মিডিয়ার বিজ্ঞাপন শেখা, মিডিয়ার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বোঝা, মিডিয়ার বার্তা বিশ্লেষণ করার ও বোঝার সক্ষমতা, না মিডিয়ার সাহায্যে ভাষা শেখা? তাহলে মিডিয়া সাক্ষরতা বলতে কি বোঝায়? মিডিয়া সাক্ষরতা বলতে বোঝায় মিডিয়ার বার্তা বিশ্লেষণ করা, মিডিয়ার বার্তা বিশ্লেষণ করার ক্ষমতা ও বোঝার সক্ষমতা। অপশন সি, ঠিক আছে? তাহলে মিডিয়া লিটারেসি কি? মিডিয়ার যে বার্তা রয়েছে সেটা বিশ্লেষণ করার ও বোঝার সক্ষমতাকে বোঝায়। ফোর্থ এসেস্ট বলে কোনটিকে বোঝানো হয়? কোনটি? এর নিচে যে অপশনগুলো দেওয়া আছে এর মধ্যে ফোর্থ এসেস্টটা কি? বিচার বিভাগ, সরকার, গণমাধ্যম, না সেনাবাহিনী? ফোর্থ এসেস্টটা কি?
ফোর্থ এসেস্ট হচ্ছে গণমাধ্যম। ফোর্থ এসেস্ট কোনটি? গণমাধ্যম। নিচের কোনটি গণমাধ্যমের একটি কার্যাবলী নয়? কোনটি কার্যাবলী নয়? প্রচার, বিনোদন, বিচার প্রদান না শিক্ষাদান? তাহলে কোনটি গণমাধ্যমের কার্যাবলী নয়? প্রচার এটা কার্যাবলী, বিনোদন কার্যাবলী, শিক্ষাদান সেটাও কার্যাবলী, কিন্তু বিচার প্রদান এটা কিন্তু কার্যাবলী নয়। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? বিচার প্রদান, অপশন সি, এটি গণমাধ্যমের কার্যাবলী নয়। জনমত গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। জনমত গঠনের ক্ষেত্রে কিন্তু গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। এটি কি নির্দেশ করে? মিডিয়া পক্ষপাত দুষ্ট, মিডিয়া নিরপেক্ষ নয়, মিডিয়া একটি শক্তিশালী মাধ্যম, না মিডিয়া কেবল তথ্য দেয়? তাহলে কি হবে? জনমত গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। এটি কি নির্দেশ করে? মিডিয়া একটি শক্তিশালী মাধ্যম। মিডিয়া একটি কি? শক্তিশালী মাধ্যম। গণমাধ্যমের সাহায্যে বা মাধ্যমে কোনটি সহজ হয়? কোন কাজটি সহজ হয়? গোপনীয়তা বজায় রাখা, তথ্য লুকানো, তথ্য ছড়ানো ও সচেতনতা তৈরি, কেবল নির্দিষ্ট শ্রেণীকে তথ্য প্রদান। তার সঠিক উত্তর কী হবে? গণমাধ্যমের মাধ্যমে কোনটি সহজ হয়? তথ্য ছড়ানো, মানে তথ্য প্রচার করা আর কি। ঠিক আছে, আর তার মধ্যে কি সাথে সচেতনতা তৈরি করা। ঠিক আছে, তাহলে অপশন সি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নিম্নের কোনটি মুদ্রিত গণমাধ্যম নয়? সংবাদপত্র, ম্যাগাজিন, রেডিও, পুস্তিকা। সব থেকে সহজ প্রশ্ন, তাই না? তাহলে সংবাদপত্র তো মুদ্রিত, ম্যাগাজিনও মুদ্রিত, ম্যাগাজিন, পুস্তিকাও মুদ্রিত, তাহলে মুদ্রিত নয় কোনটি? মুদ্রিত নয় হচ্ছে রেডিও। রেডিও কিন্তু মুদ্রিত নয়। ঠিক আছে, তাহলে রেডিওর মাধ্যমে কীভাবে মানুষ উপকৃত হয়? কি সঠিক উত্তর হবে? শুধুমাত্র বিনোদন, বাণিজ্যিক বিজ্ঞাপন, উচ্চ মূল্যের পরিষেবা, না দ্রুত ও কম খরচের তথ্য পাওয়ার মাধ্যমে? অবশ্যই রেডিওর মাধ্যমে কি হবে? দ্রুত ও কম খরচের তথ্য পাওয়ার মাধ্যমে। এটা হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। বাদ বাকিগুলো কিন্তু হবে না। কারণ কি? শুধুমাত্র বিনোদনের জন্য তো হয় না, শুধুমাত্র বাণিজ্যিক বিজ্ঞাপন দেখেও হয় না, উচ্চ মূল্যের পরিষেবার মাধ্যমে কিন্তু হয় না। ঠিক আছে, তো অপশন সি সঠিক উত্তর। নিম্নলিখিত কোন গণমাধ্যমটি শ্রুতি নির্ভর? নিম্নলিখিত কোন গণমাধ্যমটি শ্রুতি নির্ভর? রেডিও, টিভি, সংবাদপত্র না ইন্টারনেট? শুধু শ্রুতি বলেছে। দেখো এখানে যদি টিভি আমরা ঠিক বলি, টিভি কি হবে? টেলিভিশন কিন্তু শ্রুতি আর দর্শন দুটোই হবে, তার জন্য কিন্তু এটা হবে না। ঠিক আছে, যেহেতু এখানে শুধু শ্রুতি বলেছে। সংবাদপত্র শুধু উদ্দেশ্য, ইন্টারনেট ওইভাবে হচ্ছে না যে শুধুমাত্র শ্রুতি নির্ভর, তেমনটা নয়। শুধুমাত্র শ্রুতি নির্ভর হচ্ছে কি? রেডিও। শুধুমাত্র শ্রুতি নির্ভর কি? রেডিও। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর এখানে কি হবে? রেডিও। দূরদর্শন ভারতের কোন ধরনের মিডিয়া? দূরদর্শন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া না ট্রান্সপারেন্ট মিডিয়া? দূরদর্শন ভারতের কোন ধরনের মিডিয়া? কি হবে সঠিক উত্তর? দূরদর্শন ভারতের কোন ধরনের মিডিয়া? সঠিক উত্তর হবে ইলেকট্রনিক মিডিয়া। ইলেকট্রনিক মিডিয়া। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট গণমাধ্যমকে কি সুবিধা দেয়? গোপন তথ্য প্রচার করা, তথ্য অনুসন্ধানে আইনি সহায়তা, আইন অমান্য করা, ব্যক্তিগত আক্রমণ করা। তাহলে এখানে কি সঠিক উত্তর হবে? ডি হবে না, সি হবে না, এ কিন্তু হবে না। সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? সঠিক উত্তর হবে এখানে অপশন বি। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট গণমাধ্যমকে যে সুবিধা দেয় সেটি হচ্ছে তথ্য অনুসন্ধানে আইনি সহায়তা করে। অপশন বি। কোন মিডিয়া ব্যক্তি থেকে ব্যক্তিতে যোগাযোগের মাধ্যম? ইলেকট্রনিক, ইন্টারপার্সোনাল মিডিয়া, গ্রাফিক মিডিয়া, ডিজিটাল মিডিয়া? কোন মিডিয়া ব্যক্তি থেকে ব্যক্তিতে যোগাযোগের মাধ্যম? ব্যক্তি থেকে ব্যক্তিতে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে ইন্টারপার্সোনাল। যেটা ব্যক্তি থেকে ব্যক্তিতে যোগাযোগের মাধ্যম সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল। ঠিক আছে, গণমাধ্যমের স্বাধীনতা কোন মৌলিক অধিকারের অন্তর্গত? গণমাধ্যমের স্বাধীনতা সাংবিধানিক, সাংস্কৃতিক, মতপ্রকাশের স্বাধীনতা না কর্মসংস্থানের স্বাধীনতা? গণমাধ্যমের স্বাধীনতা কোন প্রকার মৌলিক অধিকারের মধ্যে পড়ে? ঠিক আছে,
তাহলে কি হবে এখানে মত প্রকাশের স্বাধীনতা। গণমাধ্যমের স্বাধীনতা হচ্ছে কি মত প্রকাশের, তোমাদের যা যেমন ইচ্ছে সেমন কিন্তু সে মত প্রকাশ করতে পারে গণমাধ্যমের মধ্য দিয়ে, তাই কি না? তো অপশন সি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট, ভারতের সর্ববৃহৎ সংবাদ সংস্থা কোনটি? ভারতের সর্ববৃহৎ সংবাদ সংস্থা কোনটি? ইউএনআই, AIR, PIB, PTI। তোমরা কমেন্টে এই যে 4টা অপশান আছে এগুলোর ফুল ফর্ম লিখে তোমরা কমেন্টে অবশ্যই জানাও, ঠিক আছে? কমেন্টে জানালে আমার খুবই ভালো লাগবে যে তোমরা মানে কথা রেখেছো। যাই হোক, তো সঠিক উত্তর এখানে হবে অপশন ডি, PTI। তো PTI বলতে কি বোঝানো হয়েছে এখানে? PTI ফুল ফর্ম কি? যেহেতু উত্তর PTI, তাহলে কী হবে এখানে? PTI এর ফুল ফর্ম হচ্ছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। এটা আমি ফুল ফর্ম বলে দিলাম। এই 3টি তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে? নেক্সট, মিডিয়ার মাধ্যমে প্রচারিত ভুল তথ্যকে কি বলা হয়? ধরো মিডিয়ার মাধ্যমে কোনো তথ্য মানে ভুল প্রচারিত হচ্ছে, তাকে কি বলতে পারি আমরা? ইনফরমেশন, কমিউনিকেশন, মিথ্যা প্রচার মানে মিসকমিউনিকেশন, বা ভুল তথ্য মিস ইনফরমেশন। তাহলে কি বলা যায় যদি মিডিয়ার মধ্য দিয়ে ভুল তথ্য পরিবেশন করা হয়? তাহলে সেটাকে বলতে পারি ভুল তথ্য মানে মিস ইনফরমেশন, মানে ইনফরমেশনটা ভুল, তথ্যটা ভুল, ঠিক আছে? কোন আইন ভারতীয় সংবাদপত্রের নিয়ন্ত্রণ করে? কোন আইন ভারতীয় সংবাদপত্রের নিয়ন্ত্রণ করে? IPC, ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট, প্রেস কাউন্সিল অ্যাক্ট, মিডিয়া ফ্রিডম অ্যাক্ট। কোন আইন ভারতীয় সংবাদপত্রের নিয়ন্ত্রণ করে? তাহলে কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, প্রেস কাউন্সিল অ্যাক্ট। প্রেস কাউন্সিল অ্যাক্ট ভারতীয় সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করে প্রেস কাউন্সিল অ্যাক্ট, ঠিক আছে? এই আইন। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সহজেই কি করা যায়? সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সহজেই কি করা যায়? গোপন বার্তা পাঠানো, জনসচেতনতা বৃদ্ধি, সংবাদ লুকানো, না শুধুমাত্র বিনোদন? তাহলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সহজে কি করা যায়? জনসচেতনতা বৃদ্ধি করা যায়, ঠিক আছে? কোন মাধ্যমটি দৃশ্য শ্রাব্য মানে অডিও ভিজুয়াল উভয় সুবিধা দেয়? মানে দুটোই, দেখতেও পাবো শুনতেও পাবো। কোনটির দ্বারা? সংবাদপত্র, রেডিও, টেলিভিশন না পুস্তক? সব থেকে সহজ আর বাচ্চারাও পারবে, তাই না? তো সঠিক উত্তর হবে টেলিভিশন। গণমাধ্যমে প্রচারিত বার্তার প্রধান উদ্দেশ্য কি হওয়া উচিত? গণমাধ্যমে প্রচারিত বার্তার প্রধান উদ্দেশ্য কি হওয়া উচিত? রম্য রচনা, গুজব ছড়ানো, তথ্য জ্ঞান বিতরণ, না ব্যক্তিগত আক্রমণ? তাহলে প্রধান উদ্দেশ্য কি হওয়া উচিত? তথ্য ও জ্ঞান বিতরণ করা, ঠিক আছে? মিডিয়ার অতিরিক্ত প্রভাব সমাজে কি ঘটাতে পারে? উন্নয়ন, বিভ্রান্তি, নিরপেক্ষতা, না শান্তি? মিডিয়ার অতিরিক্ত প্রভাব সমাজকে কি ঘটাতে পারে? বিভ্রান্তি ঘটাতে পারে, ঠিক আছে? নিম্নের কোনটি রেসপন্সিবল জার্নালিজমের বৈশিষ্ট্য? গুজব ছড়ানো, নিরপেক্ষ রিপোর্টিং, রাজনৈতিক পক্ষপাত, অনুমান ভিত্তিক সংবাদ? কোনটি রেসপন্সিবল জার্নালিজমের বৈশিষ্ট্য? সঠিক উত্তর হবে নিরপেক্ষ রিপোর্টিং। নিরপেক্ষভাবে যে রিপোর্টিং করা হয় তাকে বলা হয় রেসপন্সিবল জার্নালিজমের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, ঠিক আছে? নিচের কোনটি মিডিয়া প্ল্যাটফর্ম নয়? ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মাইক্রোসফট এক্সেল? তাহলে দেখো এখানে ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এগুলো কি সোশ্যাল মিডিয়া? তাহলে সঠিক উত্তর কী হবে? মাইক্রোসফট এক্সেল হবে, মানে সোশ্যাল মিডিয়ার এটি প্ল্যাটফর্ম নয়, ঠিক আছে? গণমাধ্যম শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গণমাধ্যম শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সংস্কৃত, মানে ফরাসি বা ফার্সি, ইংরেজি, না লাতিন? তাহলে গণমাধ্যম শব্দটি এসেছে লাতিন ভাষা থেকে, লাতিন বা ল্যাটিন, ঠিক আছে? নেক্সট, নিচের কোনটি ভিজুয়াল মিডিয়া? এটা তোমরা কমেন্টে জানাও যে এগুলো অপশানগুলো কি ঠিক আছে, এগুলোর মধ্যে কি উত্তর হবে না কি উত্তর হবে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? 32 নাম্বার কোশ্চেন তোমাদের কমেন্টে জানানোর জন্য রাখা হলো। নিউজ চ্যানেল কোন ধরনের মিডিয়া? সবাই তো নিউজ দেখো, সেই নিউজ চ্যানেল কোন ধরনের মিডিয়া? প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ডিজিটাল মিডিয়া, না ঐতিহ্যবাহী মিডিয়া? তাহলে নিউজ চ্যানেল যেটা সেটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। ইলেকট্রনিক মিডিয়া। মিডিয়া বায়াস বলতে কি বোঝায়? মিডিয়া বায়াস নিরপেক্ষতা,
দ্রুত সংবাদ, পক্ষপাত দুষ্ট সংবাদ পরিবেশন, না বিজ্ঞাপনহীনতা? তাহলে মিডিয়া বায়াস বলতে বোঝায় পক্ষপাত দুষ্ট সংবাদ পরিবেশন, পক্ষপাত দুষ্ট সংবাদ পরিবেশন। কোনটি একটি সামাজিক প্রভাবক মানে সামাজিক প্রভাবক মিডিয়া কোনটি? বিজ্ঞাপন, সিনেমা, সংবাদ, না মঞ্চ নাটক? কোনটি সামাজিক প্রভাবক মিডিয়া? বিজ্ঞাপন, সিনেমা, সংবাদ, না মঞ্চ নাটক? তাহলে সঠিক উত্তর হবে সিনেমা। সিনেমা সামাজিক প্রভাবক মিডিয়া হচ্ছে সিনেমা। ঠিক আছে। রেডিও কি ধরনের মিডিয়া? রেডিও কি ধরনের মিডিয়া? অডিও, ভিজুয়াল, প্রিন্ট, ইন্টারনেট? তাহলে রেডিও কি হবে? রেডিও হবে অডিও মিডিয়া, অডিও। সাংবাদিকতার নীতিমালার ওপর নজরদারি করে কোন সংস্থা? সাংবাদিকতার নীতিমালার ওপর নজরদারি করে কোন সংস্থা? UIDAI, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া, TRAI, NITI মানে নীতি আয়োগ, না উদয়, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া, না ট্রাই? কী হবে সঠিক উত্তর? তাহলে সাংবাদিকতার নীতিমালার ওপর নজরদারি করে কোন সংস্থা? প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া। রেসপন্সিবল জার্নালিজমে কোনটি অন্তর্ভুক্ত নয়? রেসপন্সিবল জার্নালিজমে কোনটি অন্তর্ভুক্ত নয় আর কি? সত্যতা এটা অন্তর্ভুক্ত, নিরপেক্ষতা এটাও অন্তর্ভুক্ত, যাচাইকৃত তথ্য এটাও অন্তর্ভুক্ত। তাহলে কোনটি অন্তর্ভুক্ত নয় বলেছে? তার হবে গুজব ছড়ানো। কারণ যে জার্নালিজম রেসপন্সিবল, ঠিক আছে, সে কখনো গুজব ছড়াতে চাইবে না। ঠিক আছে, তাহলে রেসপন্সিবল জার্নালিজমের মধ্যে অন্তর্ভুক্ত নয় কোনটি হবে? গুজব ছড়ানো। মিডিয়ার মাধ্যমে শিশুর ওপর কী প্রভাব পড়তে পারে? কী প্রভাব পড়তে পারে? মানসিক, নেতিবাচক, উভয়ই, না কোনো প্রভাব নয়? তাহলে মিডিয়ার মাধ্যমে কি পড়তে পারে? মানসিক বিকাশের ওপর প্রভাব পড়তে পারে, নেতিবাচকও প্রভাব পড়তে পারে। তাহলে উভয়ই হবে। ঠিক আছে, দুটি প্রভাব কিন্তু পড়তে পারে। সোশ্যাল মিডিয়ার একটি নেতিবাচক দিক কী? সোশ্যাল মিডিয়ার একটি নেতিবাচক দিক কী? যোগাযোগ বৃদ্ধি, তথ্য আদান প্রদান, গুজব দ্রুত ছড়ানো, না সচেতনতা বৃদ্ধি? সোশ্যাল মিডিয়া একটি নেতিবাচক যেহেতু বলেছে, এগুলো তো সব পজিটিভ। যোগাযোগ বৃদ্ধি, তথ্যের আদান প্রদান, সচেতনতা বৃদ্ধি, এগুলো কি? এগুলো হচ্ছে পজিটিভ মানে ইতিবাচক দিক। যেহেতু নেতিবাচক বলেছে তাই হবে গুজব দ্রুত ছড়ানো, এটা হচ্ছে নেতিবাচক দিক। ঠিক আছে। ব্রেকিং নিউজ মূলত কোন মিডিয়ায় ব্যবহৃত হয়? ব্রেকিং নিউজ পত্রিকা, রেডিও, টিভি নিউজ, না পুস্তক? ব্রেকিং নিউজ তোমরা সকলেই শোনো, তাই কি না, যে আজকের ব্রেকিং নিউজ কী কী? তাহলে অবশ্যই টিভি নিউজ, টেলিভিশনে যে নিউজগুলো সেখানে কিন্তু দেখায় ব্রেকিং নিউজ। ঠিক আছে। কোনটি মিডিয়া ট্রায়ালের উদাহরণ? কোনটি মিডিয়া ট্রায়ালের উদাহরণ? আদালতের রায়, সংবাদপত্রের মতামত, মিডিয়াতে মামলা নিয়ে একতরফা প্রচার, না টিভিতে বিজ্ঞাপন? কোনটি মিডিয়া ট্রায়ালের উদাহরণ? যেহেতু ট্রায়াল বলেছে তাহলে কি হবে? মিডিয়াতে মামলা নিয়ে একতরফা প্রচার, মিডিয়াতে মামলা নিয়ে একতরফা প্রচার, সেটা হবে কি? মিডিয়া ট্রায়ালের উদাহরণ। একতরফা প্রচার, ট্রায়াল করছে আর কি। ঠিক আছে। গণমাধ্যম কাদের ওপর সবথেকে বেশি প্রভাব ফেলে? বৃদ্ধ লোকেদের মধ্যে, শিশু ও কিশোরদের মধ্যে, সরকারি কর্মচারী, না আইনজীবী? তাহলে গণমাধ্যম কাদের ওপর সবথেকে বেশি প্রভাব ফেলে? শিশু ও কিশোরদের মধ্যে, শিশু ও কিশোরদের মধ্যে। ইন্টারনেট মিডিয়ার বিশেষ বৈশিষ্ট্য কী? ইন্টারনেট মিডিয়ার বিশেষ বৈশিষ্ট্য কী? ধীরগতি, একমুখী যোগাযোগ, ইন্টারঅ্যাক্টিভ ও দ্রুত, বা টেপ ব্যবহার? যেহেতু বলেছে ইন্টারনেট মিডিয়া বলেছে তাহলে কী হবে? ইন্টারঅ্যাক্টিভ ও দ্রুত, ইন্টারঅ্যাক্টিভ ও দ্রুত। নিচের কোনটি মিডিয়ার ভূমিকা? সেনা নিয়ন্ত্রণ, ধর্মপ্রচার, জনসচেতনতা সৃষ্টি, না সম্পত্তি বিভাজন? মিডিয়ার ভূমিকা হচ্ছে জনসচেতনতা সৃষ্টি করা। সংবাদপত্রে যে লেখাটি সম্পাদক লেখেন তাকে কি বলে? বিজ্ঞাপন, রিপোর্ট, সম্পাদকীয়, না উপন্যাস? সংবাদপত্রে যে লেখাটি সম্পাদক লেখেন সেটা হচ্ছে সম্পাদকীয়। ঠিক আছে।
গণমাধ্যমকে গণতন্ত্রের কোন স্তম্ভ বলা হয়? গণমাধ্যমকে গণতন্ত্রের কোন স্তম্ভ বলা হয়? প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ? গণমাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, চতুর্থ স্তম্ভ। ঠিক আছে, গণমাধ্যমকে কিন্তু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। তাহলে তোমরা কমেন্টে জানাও যে প্রথম, দ্বিতীয় আর তৃতীয় স্তম্ভ কোনগুলিকে বলে। ঠিক আছে, কি কি প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তম্ভগুলির নামগুলো কি কি তোমরা কমেন্টে জানাও। ঠিক আছে, 4 নম্বর তো গণমাধ্যম, প্রথম তিনটি কি কি? কোন সামাজিক আন্দোলনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? কোন সামাজিক আন্দোলনে? গরু রক্ষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, সুয়েজ সংকট না রাউরকেল্লা বিদ্রোহ? তাহলে সঠিক উত্তর হবে স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম। মিডিয়ায় ফ্যাক্ট চেকিং কেন প্রয়োজন? মিডিয়ায় ফ্যাক্ট চেকিং কেন প্রয়োজন? সময় নষ্টের জন্য, বিজ্ঞাপন কমানোর জন্য, সত্যতা যাচাই করার জন্য না সামাজিক বিভাজনের জন্য? তাহলে মিডিয়ায় ফ্যাক্ট চেকিং কেন প্রয়োজন? কেন প্রয়োজন বলো? সঠিক উত্তর হবে যে মিডিয়ায় ফ্যাক্ট চেকিং প্রয়োজন সত্যতা যাচাই করার জন্য, সত্যতা যাচাই করার জন্য। কোন ধরনের মিডিয়া সর্বাধিক বিশ্বাসযোগ্য বলে গ্রহণ করা হয়? কোন ধরনের মিডিয়া সর্বাধিক বিশ্বাসযোগ্য বলে গ্রহণ করা হয়? সোশ্যাল, প্রিন্ট, ব্লগ না ভিডিও গেম? সঠিক উত্তর হবে প্রিন্ট মিডিয়া। প্রিন্ট মিডিয়াকে সবথেকে বা সর্বাধিক বিশ্বাসযোগ্য বলে গ্রহণ করা হয় বা গণ্য করা হয়। ঠিক আছে, গণমাধ্যম হলো সমাজের দর্পণ। গণমাধ্যম হলো সমাজের দর্পণ, এই বক্তব্য কাকে বোঝায়? মানে নিচে যে 4টে অপশন আছে তার মধ্যে কোনটিকে বোঝায় যে গণমাধ্যম হলো সমাজের দর্পণ? গণমাধ্যম সমাজের উন্নয়নে অবদান রাখে, গণমাধ্যম কেবল বিনোদনমূলক, গণমাধ্যম সংবাদপত্র বিক্রি করে, গণমাধ্যম শুধু গুজব ছড়ায়। তাহলে গণমাধ্যম হলো সমাজের দর্পণ, এটি হবে গণমাধ্যম সমাজের উন্নয়নে অবদান রাখে, গণমাধ্যম সমাজের উন্নয়নে অবদান রাখে। ঠিক আছে, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট, ইন্টারনেট ব্যবহার করে সংবাদ পাঠানো কোন ধরনের মিডিয়ার অন্তর্ভুক্ত? ইন্টারনেট ব্যবহার করে সংবাদ পাঠানো কোন ধরনের মিডিয়ার অন্তর্ভুক্ত? ট্র্যাডিশনাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ডিজিটাল মিডিয়া ও প্রিন্ট মিডিয়া? ইন্টারনেট ব্যবহার করে সংবাদ পাঠানো সেটি হবে ডিজিটাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া। ইন্টারনেট ব্যবহার করে সংবাদ পাঠানো হলো ডিজিটাল মিডিয়ার মধ্যে অন্তর্ভুক্ত। গণমাধ্যম কাকে উত্তরদায়ী করে তোলার একটি মাধ্যম? গণমাধ্যম কাকে উত্তরদায়ী করে তোলার একটি মাধ্যম? ছাত্রছাত্রী, সরকার, ব্যবসায়ী না শিক্ষক? সঠিক উত্তর হবে সরকার। গণমাধ্যম সরকারকে উত্তরদায়ী করে তোলার একটি মাধ্যম। নিচের কোনটি গণমাধ্যমের নেতিবাচক প্রভাব? কোনটি নেতিবাচক প্রভাব? সচেতনতা বৃদ্ধি, শিক্ষার প্রসার, দক্ষতার বিকাশ? এগুলো কোনোটি হবে না। কি হবে? গণমাধ্যমের নেতিবাচক প্রভাব হচ্ছে গুজব ও ভয় ছড়ানো, গুজব ও ভয় ছড়ানো, এটি নেতিবাচক প্রভাব। কোন সংগঠন ভারতীয় সংবাদপত্রের নৈতিকতা রক্ষা করে? কোন সংগঠন ভারতীয় সংবাদপত্রের নৈতিকতা রক্ষা করে? সিবিএফসি, ইউপিএসসি, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া, ন্যাশনাল প্রেস ইউনিয়ন? তাহলে কী হবে? প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া। প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া হচ্ছে ভারতীয় সংবাদপত্রের নৈতিকতা রক্ষা করে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচুর ভুয়ো তথ্য ছড়ানো হয়, এজন্য কোনটি বেশি প্রয়োজন? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচুর যে ভুল তথ্য ছড়ানো হয় এজন্য কি প্রয়োজন? সময় ক্ষেপণ, মিডিয়া সাক্ষরতা, প্রযুক্তি উন্নয়ন না চ্যানেল সাবস্ক্রিপশন? কী হবে? মিডিয়া সাক্ষরতা প্রয়োজন, মিডিয়া সাক্ষরতা প্রয়োজন। ঠিক আছে, যাতে ভুয়ো তথ্যগুলি ছড়ানো আটকানো যায়। AIR এর পূর্ণরূপ কি? AIR অল ইন্ডিয়া রিসার্চ, অল ইন্ডিয়া রিপোর্ট, অল ইন্ডিয়া রেডিও, অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান রিপোর্টার্স? ঠিক আছে, তাহলে কি হবে? এই AIR এর পুরো নাম হচ্ছে বা পূর্ণরূপ হচ্ছে অল ইন্ডিয়া রেডিও, অল ইন্ডিয়া রেডিও। কোনটি মিডিয়া ও সমাজের সম্পর্ক বোঝায়? কোনটি মিডিয়া সমাজের সম্পর্ক বোঝায়? মিডিয়া সমাজ থেকে আলাদা, মিডিয়া কেবল ব্যবসায়িক মাধ্যম, মিডিয়া সমাজের সঙ্গে মেলবন্ধনে কাজ করে, মিডিয়া শুধুমাত্র সরকারের মুখপত্র? যেহেতু সম্পর্ক বলেছে বা ABD, এগুলো সম্পর্ক বোঝাচ্ছে না। সম্পর্ক কোনটি বোঝাচ্ছে? মিডিয়া সমাজের সঙ্গে মেলবন্ধন হিসেবে যে কাজ করে, এটি ওদের সঠিক উত্তর। ঠিক আছে, মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করতে হবে কেন?
সরকারকে নিয়ন্ত্রণ করতে, তথ্যের স্বচ্ছতা ও সত্যতা রক্ষা করতে বা রাখতে, ব্যবসা বাড়াতে না বিনোদন বাড়াতে? তাহলে মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করতে হবে কেন? তথ্যের স্বচ্ছতা ও সত্যতা বজায় রাখার জন্য। ঠিক আছে। মিডিয়ার ভাষা কি হওয়া উচিত? মিডিয়ার ভাষা হচ্ছে বিভ্রান্তিকর, সস্তা ও আকর্ষণীয়, স্পষ্ট, নিরপেক্ষ, গ্রহণযোগ্য না প্রচারমূলক? তাহলে মিডিয়ার ভাষা কি হওয়া উচিত? মিডিয়ার ভাষা হওয়া উচিত স্পষ্ট, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য। গণমাধ্যম ও শিক্ষার মধ্যে সম্পর্ক গড়ে ওঠে তথ্য আদান প্রদান এবং আনুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে, সরকারি নিয়ন্ত্রণের মাধ্যমে, প্রচারের মাধ্যমে না শুধুমাত্র বিজ্ঞাপন দেখিয়ে? তাহলে গণমাধ্যম ও শিক্ষার মধ্যে সম্পর্ক গড়ে ওঠে শুধুমাত্র কি? তথ্য আদান প্রদান এবং আনুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে। অপশন এ। মিডিয়া সাক্ষরতা মানে মিডিয়া লিটারেসি কেন গুরুত্বপূর্ণ? মোবাইল ব্যবহারে সহায়তা করতে, ভুল তথ্য যাচাই বিশ্লেষণ করতে, বিজ্ঞাপন দেখার দক্ষতা বাড়াতে, শুধু বিনোদনমূলক কন্টেন্ট বাঁচতে? তাহলে মিডিয়া সাক্ষরতা মানে মিডিয়া লিটারেসি গুরুত্বপূর্ণ কেন? ভুল তথ্য যাচাই ও বিশ্লেষণ করতে, ভুল তথ্য যাচাই ও বিশ্লেষণ করার জন্য মিডিয়া সাক্ষরতা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে। তাহলে যদি ধরো কোনো খবরটি ঠিক না ভুল সেটা যাচাই করব কিসের দ্বারা? মিডিয়া লিটারেসির দ্বারা। ঠিক আছে, ভুল তথ্য যাচাই ও বিশ্লেষণ করার জন্য। গণমাধ্যমে সেন্সরশিপ বলতে বোঝানো হয়, গণমাধ্যমে সেন্সরশিপ বলতে কি বোঝানো হয়? বেশি প্রচার, তথ্যের স্বাধীনতা, সরকার কর্তৃক তথ্য নিয়ন্ত্রণ না বিজ্ঞাপনের বাড়াবাড়ি? তাহলে গণমাধ্যমে সেন্সরশিপ বলতে কি বোঝানো হয়? গণমাধ্যমে সেন্সরশিপ বলতে কি বোঝানো হয়? সঠিক উত্তর হবে গণমাধ্যমে সেন্সরশিপ বলতে বোঝানো হয় সরকার কর্তৃক তথ্য নিয়ন্ত্রণ। সরকার কর্তৃক যদি মানে সরকারের দ্বারা যদি তথ্যকে নিয়ন্ত্রণ করা হয় তাহলে সেটাকে বলা হয় গণমাধ্যমে সেন্সরশিপ। কি? সেন্সরশিপ। মিডিয়া যদি রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট হয় এর প্রভাবে কি হয়? সঠিক জনমত গঠিত হবে, ভ্রান্ত জনমত হবে, পাঠকের আস্থা বৃদ্ধি পায় না সমাজে শান্তি থাকে? তাহলে মিডিয়া যদি রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট হয় এর প্রভাব হবে কি? ভ্রান্ত জনমত তৈরি হয়, ভ্রান্ত জনমত। ওয়াচডগ অফ ডেমোক্রেসি হিসেবে কাকে গ্রহণ করা হয়? ওয়াচডগ অফ ডেমোক্রেসি হিসেবে কাকে গ্রহণ করা হয়? বিচার বিভাগ, পুলিশ, মিডিয়া না সংসদ? ওয়াচডগ হিসেবে মানে ওয়াচডগ অফ ডেমোক্রেসি হিসেবে গ্রহণ করা হয় বা উল্লেখ করা হয় মিডিয়াকে। ঠিক আছে। মিডিয়ার মাধ্যমে প্রচারিত মানে সামাজিক বার্তা সফল হয় যদি তা বিজ্ঞাপন হয়, তা লম্বা কঠিন হয়, তা সহজ ও প্রাসঙ্গিক ও আকর্ষণীয় হয় না তা শুধু ইংরেজিতে হয়? মিডিয়ার মাধ্যমে প্রচারিত সামাজিক বার্তা সফল হয় যদি তা সহজ, প্রাসঙ্গিক এবং আকর্ষণীয় হয়। ঠিক আছে, তাহলে অপশন সি। নিচের কোনটি মিডিয়া দ্বারা শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে? শিক্ষামূলক অনুষ্ঠান, সহিংস ভিডিও গেম, তথ্য চিত্রনা, বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান? কোনটি শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে? সহিংস ভিডিও গেম, সহিংস যেখানে হিংসা থাকবে ভিডিও গেমে, তাহলে এগুলো মানে ভুল, এটা তাই না, নেতিবাচক দিক। তাহলে অপশন বি সঠিক উত্তর। নেক্সট, ফ্রিডম অফ প্রেস রক্ষা সবথেকে গুরুত্বপূর্ণ কি? ফ্রিডম অফ প্রেস রক্ষা সবথেকে গুরুত্বপূর্ণ কি? সরকারি বিজ্ঞাপন, সংবাদপত্রের ব্যবসা, সাংবিধানিক অধিকার ও নৈতিকতা না পাবলিক রেটিং? কি হবে সঠিক উত্তর? ফ্রিডম অফ প্রেস রক্ষা সবথেকে গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হবে সাংবিধানিক অধিকার ও নৈতিকতা, সাংবিধানিক অধিকার ও নৈতিকতা। অপশন সি। মিডিয়ার মাধ্যমে মানসিকতা গঠনে সর্বাধিক প্রভাব ফেলে? মিডিয়ার মাধ্যমে মানে মানসিকতা গঠনে সর্বাধিক প্রভাব ফেলে কেবল সংবাদপত্র, ধারাবাহিক অনুষ্ঠান ও সিনেমা, বিজ্ঞাপন আর শিক্ষামূলক ভিডিও? মানসিকতা গঠনের মানে প্রভাব ফেলবে যেহেতু সেটা হবে ধারাবাহিক অনুষ্ঠান ও সিনেমা, ধারাবাহিক অনুষ্ঠান ও সিনেমা, যেটা হচ্ছে মানসিকতা গঠনের সর্বাধিক প্রভাব ফেলে। মিডিয়ার পক্ষপাত দুষ্টতা মানে বায়াস চিহ্নিত করতে কোন দক্ষতা দরকার? পাঠ দক্ষতা, কার্টুন দেখার দক্ষতা, সমালোচনামূলক চিন্তা ও বিশ্লেষণ, সংবাদপত্র কেনার অভ্যাস? তাহলে মিডিয়ার যে পক্ষপাত দুষ্টতা মানে বায়াস চিহ্নিত করতে দরকার কি? সমালোচনামূলক চিন্তা ও বিশ্লেষণ, সমালোচনামূলক চিন্তা ও বিশ্লেষণ। অপশন সি। নিচের কোনটি গণমাধ্যমের শ্রেণীবিভাগ নয় বলেছে? প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ডিজিটাল মিডিয়া? এগুলো কি গণমাধ্যমের শ্রেণীবিভাগ? ম্যানুয়াল মিডিয়া এটি গণমাধ্যমের শ্রেণীবিভাগ নয়, এটা হবে সঠিক উত্তর যেহেতু নয় বলেছে। ঠিক আছে।
সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কোন নীতিটি গুরুত্বপূর্ণ? সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ? গোপনীয়তা, পক্ষপাত, নিরপেক্ষতা না গুজব? সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নিরপেক্ষতা। সাংবাদিকতা পেশায় মূল ভিত্তি কি? সাংবাদিকতা পেশার মূল ভিত্তি হচ্ছে লাভ, সত্য, তথ্যনিষ্ঠতা, জনপ্রিয়তা না প্রতিযোগিতা? সাংবাদিকতা পেশার মূল ভিত্তি হচ্ছে সত্য ও তথ্যনিষ্ঠতা, অপশন বি। গণমাধ্যমের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কি? প্রযুক্তি, সৃজনশীলতা, শিক্ষাগত মান। তাহলে সবগুলোই হবে, ঠিক আছে। গণমাধ্যমের উন্নয়নের ক্ষেত্রে প্রযুক্তি, সৃজনশীলতা, শিক্ষাগত মান সবগুলোই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ঠিক আছে, অপশন ডি। সংবাদপত্র প্রথম কোন ভাষায় ভারতে ছাপা হয়? ইংরেজি, বাংলা, হিন্দি, ফরাসি? সঠিক উত্তর হবে ইংরেজি। হিকির বেঙ্গল গ্যাজেট যেটা ছিল, ঠিক আছে, সেটা হচ্ছে ইংরেজি ভাষায় প্রথম ছাপা হয়েছিল। গণমাধ্যমের মাধ্যমে কোন শিক্ষার প্রসার সম্ভব? প্রাতিষ্ঠানিক শিক্ষা, অনানুষ্ঠানিক শিক্ষা, উচ্চশিক্ষা, ধর্মীয় শিক্ষা? কী হবে? অনানুষ্ঠানিক, যেটা কোনো অনুষ্ঠান বা প্রাতিষ্ঠানিক কোনো ব্যাপার থাকে না, ঠিক আছে, অপশন বি। গণমাধ্যমে ব্যবহৃত টিআরপি শব্দের অর্থ কী? টিআরপি টেলিভিশন রেটিং পয়েন্ট, টোটাল রেশিও পয়েন্ট, টেলিকাস্ট রিচ পার্সেন্টেজ না ট্রাফিক রেটিং পার্সেন্টেজ? সঠিক উত্তর হবে টেলিভিশন রেটিং পয়েন্ট। টিআরপি হচ্ছে টেলিভিশন রেটিং পয়েন্ট, অপশন এ। কোন আইনের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করা হয়? আইপিসি ধারা 302, রাইট টু এডুকেশন অ্যাক্ট, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট না প্রেস কাউন্সিলিং অ্যাক্ট? তাহলে কোন আইনের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, প্রেস কাউন্সিল অ্যাক্ট। মিডিয়ার বিজ্ঞাপন কি উদ্দেশ্যে ব্যবহৃত হয়? খবর ছড়াতে, শিক্ষা দিতে, পণ্য প্রচারে না আইন শেখাতে? মিডিয়ার বিজ্ঞাপন কি উদ্দেশ্যে ব্যবহৃত হয়? যেহেতু বিজ্ঞাপন বলেছে, বিজ্ঞাপন কোনো কিছুর বিজ্ঞাপন মানে কি? পণ্য প্রচারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সামাজিক দায়িত্বের দিক থেকে মিডিয়ার কাজ কোনটি? সামাজিক দায়িত্বের দিক থেকে মিডিয়ার কাজ কোনটি? অপরাধ প্রচার, বিভাজন সৃষ্টি, জনমত গঠন, সচেতনতা বৃদ্ধি, বিনোদনের মাধ্যমে বিভ্রান্তি? তাহলে যেহেতু দায়িত্ব বলেছে সঠিক দিক, তাহলে অপশন সি সঠিক উত্তর হবে। কোনটি একটি মিডিয়া এজেন্সি নয়? পিটিআই, পিআইবি, ইউএনআই এগুলো কি মিডিয়া এজেন্সি? কিন্তু কোনটি নয় বলেছে, তাহলে সঠিক উত্তর হবে সিবিএসই। পুরো নামগুলো জানাবে তোমরা, পুরো নামগুলো, ঠিক আছে, পুরো নামগুলো বলতে হবে। গণমাধ্যম শিক্ষার মাধ্যম হিসেবে কাজ করে কখন? যখন তা বিজ্ঞাপন প্রচার করে, যখন তা তথ্যভিত্তিক ও নিরপেক্ষ হয়, যখন তা রাজনৈতিক হয়, যখন তা একতরফা হয়? তাহলে যখন গণমাধ্যম শিক্ষার মাধ্যম হিসেবে কাজ করবে তখন কি হবে সেটা? যখন সেটা তথ্যভিত্তিক আর নিরপেক্ষ হবে, অপশন বি। সিটিজেন জার্নালিজম বলতে কি বোঝায়? সিটিজেন জার্নালিজম সাংবাদিকতার উপর আইন, কেবল সরকারের সংবাদ, সাধারণ মানুষের সংবাদ প্রচারে অংশগ্রহণ না কেবল সাংবাদিকদের কাজ? কি হবে? সঠিক উত্তর হবে সাধারণ মানুষের সংবাদ প্রচারের অংশগ্রহণ, সেটা হচ্ছে সিটিজেন জার্নালিজম, যেখানে সাধারণ মানুষ সংবাদ প্রচার করতে অংশগ্রহণ করতে পারবে। টেলিভিশন প্রোগ্রামে সর্বোচ্চ জনপ্রিয়তা নির্ধারণ করা হয় কিসের দ্বারা? অনলাইন ভোটে, টিআরপির মাধ্যমে, পত্রিকায় ছাপা অনুযায়ী না প্রযোজকের মতামতে? তাহলে সর্বাধিক বা সর্বোচ্চ জনপ্রিয়তা নির্ধারণ করা হয় টিআরপির মাধ্যমে। সোশ্যাল মিডিয়ার একটি বিপদ কি? দ্রুত তথ্য ছড়ানো, বিজ্ঞাপন, সুবিধা, ভুয়ো তথ্য, অপপ্রচার আর বিনোদন। যেহেতু বলেছে বিপদ মানে ভুয়ো তথ্য আর অপপ্রচার, এটা হচ্ছে বিপদ। মিডিয়ার মাধ্যমে কোন মৌলিক অধিকার রক্ষা পায়? মিডিয়ার মাধ্যমে কোন মৌলিক অধিকার রক্ষা পায়? সমানাধিকার, মতপ্রকাশের অধিকার, শিক্ষা অধিকার না ধর্ম পালনের অধিকার? তাহলে মিডিয়ার মাধ্যমে পায় মত প্রকাশের অধিকার। গণমাধ্যমের প্রাথমিক উপাদান কোনটি? বার্তা, ক্যামেরা, আলো, স্টুডিও? গণমাধ্যমের প্রাথমিক উপাদান কোনটি? বার্তা বা মেসেজ, ঠিক আছে। তাহলে গণমাধ্যমের প্রাথমিক উপাদান হচ্ছে বার্তা বা মেসেজ। কোনটি গণমাধ্যমের জন্য অপরিহার্য নয়? তথ্য, দর্শক, ভাষা? সবগুলো দরকার। তাহলে গণমাধ্যমের জন্য অপরিহার্য নয় যেহেতু বলেছে, তাহলে হবে রাষ্ট্রীয় অনুমতি গণমাধ্যমের জন্য অপরিহার্য নয়।
নিচের কোনটি মিডিয়া লিটারেসি এর উদ্দেশ্য? মানে ঠিক আছে, কোনটি মিডিয়া লিটারেসি মানে মিডিয়া সাক্ষরতার উদ্দেশ্য? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেখানো, মিডিয়া বিজ্ঞাপন মানে বোঝানো, মিডিয়ার বার্তা বিশ্লেষণ ও সমালোচনামূলক চিন্তা শেখানো, না টেলিভিশন দেখা শেখানো? যেহেতু বলা হয়েছে এখানে মিডিয়া লিটারেসির উদ্দেশ্য কি, তাহলে সঠিক উত্তর মিডিয়ার বার্তা বিশ্লেষণ ও সমালোচনামূলক চিন্তা শেখানো। কোনটি মিডিয়ার সীমাবদ্ধতা? দ্রুত তথ্য সরবরাহ, সব শ্রেণীকে পৌঁছানো, পক্ষপাতমূলক খবর, না জনমত গঠন? ঠিক আছে, কোনটি মিডিয়ার মানে সীমাবদ্ধতা? সঠিক উত্তর হবে পক্ষপাতমূলক যেগুলো খবর, যেটা পক্ষপাতিত করা হয় সেটা হচ্ছে তার সীমাবদ্ধতা। ঠিক আছে, মিডিয়ার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব, কারণ তা সরকার নিয়ন্ত্রিত, তা আন্তর্জাতিক, তা সমাজের সব স্তরের মানুষের কথা বলে, তা বিদেশি পণ্যের প্রচার করে। মিডিয়ার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব, তা সমাজের সব স্তরের মানুষের কথা বলে। ঠিক আছে, কোন ধরনের মিডিয়ায় ব্যক্তি নিজে কন্টেন্ট তৈরি করে? ইলেকট্রনিক, প্রিন্ট, সোশ্যাল আর রেডিও? নিজে কন্টেন্ট তৈরি করে সেটা হবে সোশ্যাল মিডিয়ায় নিজে কিন্তু কন্টেন্ট তৈরি করে। ঠিক আছে, গণমাধ্যম গণতন্ত্রের ভিত্তি, কারণ কি? তা রাজনৈতিক দলকে সাহায্য করে, তা জনমত গঠন করে, তা সেনা নিয়ন্ত্রণ করে, তা কেবল বিনোদন দেয়। তাহলে সঠিক উত্তর হবে তা জনমত গঠন করে। গণতন্ত্রের ভিত্তি হচ্ছে তা জনমত গঠন করে। দ্য হিন্দু এটা একটা মিডিয়া, তাই তো? সংবাদ মাধ্যম, সংবাদ। এটা কেমন মিডিয়া? এটা না চ্যানেল না কি? এটা প্রিন্ট মিডিয়া, না রেডিও স্টেশন, না চ্যানেল, না অনলাইন গেম? এটা কিন্তু প্রিন্ট মিডিয়া, তাই তো? এটা নিউজ পেপারের এর নাম প্রিন্ট মিডিয়া, দ্য হিন্দু। গণমাধ্যম কিভাবে সমাজে পরিবর্তন আনে? গুজব ছড়িয়ে, বিজ্ঞাপন দেখিয়ে, সচেতনতা তৈরি করে, না সরকারের নির্দেশে? তাহলে সচেতনতা তৈরি করে, সমাজে পরিবর্তন আনে। গণমাধ্যমে অতিরিক্ত সহিংসতা প্রদর্শনের প্রভাব কি হতে পারে? গণমাধ্যমে অতিরিক্ত সহিংসতা সমাজে শান্তি বৃদ্ধি করতে পারে, শিশুদের মানসিক বিকাশ করতে পারে, হিংসাত্মক যে মনোভাব, না গণতন্ত্র রক্ষা? যেহেতু বলেছে অতিরিক্ত সহিংসতা, সেটা কি প্রভাব ফেলবে? হিংসাত্মক মনোভাব, যা ঠিক নয়। ফ্যাক্ট চেক করা হয় কেন? দ্রুত ছড়ানোর জন্য, প্রচার বাড়ানোর জন্য, তথ্যের সত্যতা যাচাই করতে, না গুজব ছড়াতে? ফ্যাক্ট চেক করা হয় তথ্যের সত্যতা যাচাই করার জন্য। সোশ্যাল মিডিয়ায় তথ্য ভাইরাল হওয়ার মানে হচ্ছে ভুল, তথ্য নিষিদ্ধ, তথ্য দ্রুত অনেকের কাছে ছড়িয়ে পড়ে, না তথ্য সেন্সর্ড? তাহলে তথ্য দ্রুত অনেকের কাছে ছড়িয়ে পড়ে। ভাইরাল মানে কি? দ্রুত সবার কাছে পৌঁছে যাওয়া। এখন তো সব কিছু হচ্ছে তাই কিনা, একটুতেই অনেকেই ভাইরাল হয়ে যাচ্ছে। যাই হোক, মিডিয়ার সাহায্যে নিচের কোনটি করা যায় না? খবর ছড়ানো, শিক্ষা দেওয়া, চিকিৎসা প্রদান, না সচেতনতা সৃষ্টি? তাহলে খবর, শিক্ষা, সচেতনতা এগুলো ছড়ানো যায়, কিন্তু চিকিৎসা তো করা যায় না। তাহলে অপশন সি সঠিক উত্তর, যেহেতু বলেছে কোনটি করা যায় না। গণমাধ্যমে যথার্থ ব্যবহার হলে সমাজে কি ঘটবে? বিভ্রান্তি, অপশাসন, উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ, না দাঙ্গা? যদি বলেছে যথার্থ, যেহেতু বলেছে তাও শব্দটা যথার্থ বলেছে, তাই উন্নয়ন ও গণতন্ত্রের বিকাশ হবে যদি যথার্থ ব্যবহার করা হয়। ঠিক আছে, উন্নয়ন ঘটবে। মিডিয়া প্ল্যানিং বলতে কি বোঝায়? বিজ্ঞাপনের সময় নির্ধারণ, মিডিয়া দেখার তালিকা, কন্টেন্ট আপলোড, না টিভি শো দেখা? মিডিয়া প্ল্যানিং বলতে বোঝায় কি? সঠিক উত্তর হবে বিজ্ঞাপনের সময় নির্ধারণ। মিডিয়া প্ল্যানিং হচ্ছে বিজ্ঞাপনের সময় নির্ধারণ করাকে বোঝায়। গণমাধ্যমে গেট কিপিং বলতে কি বোঝায়? সংবাদ পরিবেশনের আগে নির্বাচন ও পরিমার্জন প্রক্রিয়া, নিরাপত্তা গার্ড, না বিনোদন কন্টেন্ট দেখানো, না প্রতিযোগিতার প্রচার? সঠিক উত্তর হবে অপশন এ, সংবাদ পরিবেশনের আগে নির্বাচন ও পরিমার্জন করা। মাস মিডিয়া ক্রিয়েটস রিয়ালিটি এই বক্তব্য বোঝায় যে মিডিয়া বাস্তবতা দেখায়, মিডিয়া বাস্তবতাকে নির্মাণ করে, মিডিয়া কল্পনা প্রচার করে, না মিডিয়া তথ্য দেয়? মিডিয়া বাস্তবতাকে নির্মাণ করে। মিডিয়া ক্রিয়েটস রিয়ালিটি হচ্ছে বাস্তবতাকে নির্মাণ করে। সোশ্যাল মিডিয়ায় ইকো চেম্বার বলতে কি বোঝায়? সব খবর একসাথে, না নিজের মতামত অনুযায়ী কন্টেন্ট দেখা, বা টিভির আওয়াজ, না উচ্চ আওয়াজে কন্টেন্ট? নিজের মতামত অনুযায়ী কন্টেন্ট দেখা এবং শোনা, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া হচ্ছে ইকো চেম্বার। ভাইরাল কন্টেন্ট কিসে নির্ভর করে? সরকারের অনুমতি, সেন্সর, শেয়ার ও ভিউয়ের সংখ্যা, না দীর্ঘতা? সঠিক উত্তর হবে শেয়ার ও ভিউয়ের সংখ্যা। ভাইরাল কন্টেন্ট। গণমাধ্যম যদি সমাজে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ভূমিকা পালন করে তবে তা
সমাজকে প্রযুক্তিগত করে, সমাজকে রাজনৈতিক করে, না সমাজকে গঠনমূলক ও দায়িত্বশীল করে, না সমাজকে বিভক্ত করে? সঠিক উত্তর হবে অপশন সি, সমাজকে গঠন ও দায়িত্বশীল করে তোলে। মিডিয়ার ফেক নিউজের সঙ্গে যুদ্ধ করতে প্রয়োজন কি? দ্রুত শেয়ার, বেশি বিজ্ঞাপন, না টোক শো? সঠিক উত্তর হবে তথ্য যাচাই ব্যবস্থা, ঠিক আছে, ফ্যাক্ট চেকিং করা। নিচের কোন মাধ্যম টু ওয়ে কমিউনিকেশনের উপযুক্ত উদাহরণ? টু ওয়ে কমিউনিকেশন, সঠিক উত্তর হবে সোশ্যাল মিডিয়া। গণমাধ্যমের অংশগ্রহণমূলক গণতন্ত্রের বিকাশ ঘটে কিসের দ্বারা? ব্যক্তির মৌলিক অধিকার রক্ষার মাধ্যমে। মিডিয়াতে পাবলিক স্ফিয়ার ধারণাটি কাকে বোঝায়? ব্যক্তিগত প্ল্যাটফর্ম, সরকারি প্ল্যাটফর্ম, বিজ্ঞাপন প্রচার, না এক জায়গা থেকে জনমত মতামত বিনিময় করে? এক জায়গা থেকে যেখানে জনমত মতামত বিনিময় করে, অপশন সি। মিডিয়া ব্যবহারে শিশুদের জন্য কোনটি সবথেকে গুরুত্বপূর্ণ? বিনোদন, অনিয়ন্ত্রিত স্বাধীনতা, না অভিভাবকদের পর্যবেক্ষণ, একাকিত্ব? অপশন সি, অভিভাবকদের পর্যবেক্ষণ। মিডিয়ার ইতিবাচক ব্যবহার সমাজে সৃষ্টি করে কি? সচেতনতা, ইতিবাচক সচেতনতা সৃষ্টি করে। গণমাধ্যমে এজেন্ডা সেটিং বলতে কি বোঝায়? মিডিয়া কোন বিষয়কে গুরুত্ব দেবে তা ঠিক করা। এজেন্ডা সেটিং হচ্ছে মিডিয়া যে কোন বিষয়ে গুরুত্ব দেবে তা ঠিক করা। মিডিয়া যখন তথ্য ভুল দেখায়, লুকায় বা বিকৃত করে, তখন তা হয় কি? নৈতিক সাংবাদিকতা, না গঠনমূলক, না ভুল দৃষ্টিভঙ্গি প্রচার, না সত্যনিষ্ঠা? সঠিক উত্তর হবে ভুল দৃষ্টিভঙ্গি প্রচার। আজকে শেষ প্রশ্ন, রেসপন্সিবল মিডিয়া কাকে বলা হয়? কী হবে সঠিক উত্তর? যারা তথ্য যাচাই করে, নিরপেক্ষ ও কল্যাণমুখী থাকে, ঠিক আছে, সঠিক উত্তর অপশন সি। তাহলে আজকে ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। অবশ্যই ভিডিওটি দীর্ঘায়িত হয়ে গেল, আমি দীর্ঘায়িত করতে চাইনি। যাই হোক, একটা ভিডিওর মধ্যে থেকে গেল মাস মিডিয়া, তাহলে সুবিধা হবে, তাই কি না? তো পার্ট করে 10টা বা 20টা করে প্রশ্ন দিলে অনেকগুলো হতো ভিডিও, তো সেটা থেকে একটা করে ভালো, যেহেতু টাইম নেই, ঠিক আছে। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবে, এবং অবশ্যই যেগুলো বললাম কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে।